হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় সাংখ্যি, প্রিয় শ্রোতা, আজকের ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব ঘরে বসে আপনি স্মার্ট কার্ড অনলাইনে রেডি হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন, সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব। আমরা ইতিমধ্যে যারা স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, ভোটার হালনাগাদ করছি, আপনাদের স্মার্ট কার্ড অনলাইনে রেডি হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ A to Z দেখতে পারবেন। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট হল আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, অথবা আপনি ইউসি ব্রাউজার বলেন, অপেরা ব্রাউজার বলেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে পারেন। ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ বার আইকনে সার্চ করবেন এনআইডি। এনআইডি অপশনটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর অফিসিয়ালি যে একটা ওয়েবসাইট আছে সেটা কিন্তু এখানে চলে আসলো, এনআইডি। এরপর প্রথম ওয়েবসাইট, এটাতে আপনি ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটা তাদের ওয়েবসাইটের পেজটা আসবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। আমি একটু জুম করে বিষয়টা দেখাচ্ছি, একটু দেখেন। এদিকে আসলে আপনি এখানে একটা অপশন পাচ্ছেন। আপনি এই জায়গায় একটা অপশন পাচ্ছেন, দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস। বাম পাশে একটা অপশন পাচ্ছেন স্মার্ট কার্ড স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর পরবর্তী পদক্ষেপে আমাকে নিয়ে যাবে। সো পরবর্তী স্টেপে আমি অলরেডি চলে আসলাম। এখানে ফর্মটা আপনারা ফলো করেন। এখানে আপনার লেখা আছে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ফর্ম নম্বর। অর্থাৎ আপনি যখন ভোটার অ্যাপ্লাই করছেন তখন আপনাকে একটা ফর্ম নাম্বার দেওয়া হয়েছে। যদি সে ফর্ম নাম্বার যদি মনে থাকে, ফর্ম নাম্বারটা এখানে উল্লেখ করবেন। আর যদি আপনার পূর্বে জাতীয় পরিচয়পত্র যদি থাকে, সে পরিচয়পত্রে এনআইডি কার্ডের ডিজিটাল নাম্বারটা আপনি এখানে টাইপিং করবেন। এরপর জন্ম তারিখ মধ্যে দিন লিখবেন, কোন দিন আপনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তারিখ উল্লেখ করবেন। এরপর কোন মাসটা উল্লেখ করবেন। আপনি মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি উল্লেখ করবেন না, অর্থাৎ ফেব্রুয়ারি কত মাসে পড়ছে, 2 মাস, এখানে 2 লিখবেন। ঠিক আছে। যদি এপ্রিল হয় তাহলে 4 মাস পড়ছে, এখানে 4 লিখবেন। আর এখানে বছরটা লিখবেন, যদি ইংলিশে লিখবেন। ঠিক আছে। এরপর এখানে একটা ক্যাপচার পাচ্ছেন। এই ক্যাপচারটা দেখে দেখে আপনি এই জায়গায় ফিল আপ করবেন। সর্বশেষ সমস্ত কিছু হওয়ার পর এখানে আপনি সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। সো এখন আমি কি করব, এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেব। সো আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে আমি টাইপিং করব 416-75768। এরপর এখানে দিনের মধ্যে আমি উল্লেখ করব 23, মাস উল্লেখ করব 6। এরপর এখানে ইয়ার লিখবো 1984। এটা আমি একজনের এনআইডি কার্ড স্মার্ট কার্ড রেডি হয়েছে কিনা সেটা চেক করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। সো আপনারা আপনাদেরটাই দিবেন। ঠিক আছে, এখানেরটা দিবেন না। সো এখানে হবে 1984। এরপর দেখেন এখানে একটা ক্যাপচার অপশন পাচ্ছেন। এখানে যে ক্যাপচার অপশনটা আছে এটা দেখে দেখে কিন্তু আপনি লিখতে হবে। ক্যাপিটাল হলে ক্যাপিটাল, ছোট অক্ষর হলে ছোট অক্ষর, বড় অক্ষর হলে বড় অক্ষর, যেভাবে আছে ওভাবে লিখতে হবে। সো এখানে প্রথম আছে ছোট অক্ষর X3M7E। এরপর আমি কি করব, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেব। সো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমার প্রদর্শন করতে ঠিক নয়, এখানে ক্যাপচারটা আমার ভুল হয়েছে, এখানে আবার পুনরায় দিতে হবে। সো আবার এখানে দেব 4444 ছোট অক্ষর AR। এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করব। সো সাবমিট অপশনে আমি ক্লিক করে দিলাম। সো সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে লিখে দিল অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পর আবার চেষ্টা করুন, হয়তো আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক, এখানে আমি আরেকটা এনআইডি কার্ড ট্রাই করতেছি। এখানে আমি আরেকটা এনআইডি কার্ড দেব 4343। এখানে তারিখ দেব 10 ফেব্রুয়ারি, মাস হলে 2 মাস। এরপর এখানে দেব 95। এখন আমি এখানে ক্যাপচারটি ফিল আপ করব। এখানে যেরকম আছে ক্যাপচারটি ভাবে ফিল আপ করতে হবে। ছোট অক্ষর SF7GG।
এরপর সাবমিট অপশনে ক্লিক করে দেব। সো এখন অপেক্ষা করি, এবার নেটওয়ার্ক ঠিকঠাক আছে কিনা দেখি। দেখেন ফলাফল হচ্ছে আমি ফাইনালি ফলাফল পেয়ে গেলাম। অর্থাৎ এখানে লেখা আছে দেখেন স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে স্পষ্টভাবে লেখা দেওয়া আছে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি। তার মানে হচ্ছে আমার এটা এখনো অনলাইনে হয় নাই। যদি স্মার্ট কার্ডটা যদি অনলাইনে যদি হতো, অনলাইনে যদি অ্যাক্টিভ হয়ে যেত, তাহলে আপনার এখানে দেখাতো কমপ্লিটেড একটা অপশন দেখাতো। কমপ্লিটেড এবং হচ্ছে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস এ টু জেড সমস্ত কিছু শো করতো। আর যাদের কার্ড এখনো পর্যন্ত স্মার্ট কার্ড অনলাইন অ্যাক্টিভ হয় নাই, তাদের কাছে এই লেখাটা আসবে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি। তার মানে হচ্ছে আপনার স্মার্ট কার্ডটা এখনো অনলাইনে অ্যাক্টিভ হয় নাই। সো আশা করি ক্লিয়ার। এভাবে হচ্ছে আপনার ঘরে বসে আপনার স্মার্ট কার্ডটা অনলাইনে হয়েছে কিনা সেটা আপনি খুব ইজিলি ভাবে চেক করতে পারবেন। সো এর বাইরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স ভাইয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম।